এবার আমরা দেখব গ্রুপ সি। তোমার হাত ধরেই আমার নিজের পায়ে চলা। তোমার হাতেই হয়েছে গ্রুপ সির ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন প্রপার্টিস অফ এনভায়রনমেন্ট উইথ এক্সাম্পল। এগুলো দেওয়া আছে যে একটা এনভায়রনমেন্টের কী কী প্রপার্টিস আছে, একটা অবজারভেবল, একটা পার্সিয়ালি অবজারভেবল। অবজারভেবল মানে হচ্ছে একটা এনভায়রনমেন্টকে পুরোপুরি আমি সেন্স করতে পারবো, একটা এনভায়রনমেন্টের পুরো পরবর্তী স্টেপ কি হতে পারে সে পুরোপুরি আমি সেন্স করতে পারবো, সেটা হচ্ছে অবজারভেবল। আর পার্সিয়ালি অবজারভেবল মানে হচ্ছে আমি কিছুটা এনভায়রনমেন্টকে সেন্স করতে পারবো, কিছুটা সেন্স করতে পারবো, সেটা হচ্ছে পার্সিয়ালি অবজারভেবল। ক্লিয়ার? আমি একটা পুরো একটা দাবা খেলা হচ্ছে, দাবা খেলার বোর্ডটা কিন্তু আমি জানি যে এখানে 64টা ঘর আছে, এতগুলো রাজা আছে, এতগুলো মন্ত্রী আছে, এই কে কোথায় যেতে পারে, কার কি, এটা হচ্ছে ফুললি অবজারভেবল, আমি পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি। আর পার্সিয়ালি অবজারভেবল মানে হচ্ছে আমি কিন্তু কিছুটা অবজার্ভ করতে পারছি কিন্তু পুরোটা অবজার্ভ করতে পারছি না। আমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, সেখানে রাস্তায় কী আসবে, কিছু একটা আসতে পারে এটা আমি সেন্স করতে পারছি, কিন্তু কী আসবে, সাইকেল আসবে, টোটো আসবে, গাড়ি আসবে, রাস্তায় বাম্পার আসবে, সেইটা কিন্তু আমি সেন্স করতে পারছি না, তাই যে পার্সিয়ালি অবজারেবল। ডিটারমিনিস্টিক, এটা স্টকিস্টিক। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যে আমি ডিটারমাইন করতে পারবো যে এর পরের স্টেপটা কী হবে। ক্লিয়ার? আমি ডিটারমাইন করতে পারবো এই পরের স্টেপটা কী হবে। এই ধরনের এনভায়রনমেন্টকে আমি ডিটারমিনিস্টিক বলছি। আর স্টকিস্টিক কি? স্টকিস্টিক এখানে পুরোটাই আনসার্টেন, এখানে আমি কিন্তু সেন্স করতে পারবো না যে পরেরটা কী হতে পারে। এই এই জাতীয় দেখে হচ্ছে স্টকিস্টিক, আমি কিছু সেন্স করতে পারবো না যে পরেরটাতে কী আসতে পারে। ডিটারমিনিস্টিক আমি ডিটারমাইন করতে পারি যে পরেরটাতে এই ধরনের আসতে পারে, এই ধরনের প্রবলেম আমার আসতে পারে। এপিসোডিক, সিকোয়েন্সিয়াল। এপিসোডিক কী হচ্ছে? একই। এপিসোডিক হচ্ছে যে রিয়াক্টার আমি করছি, যে রিয়াকশান দিচ্ছি, যে সেন্স করছি, সেইটা ফিউচারে আগের পাস্টে গিয়ে সেন্স করেছিল তার উপর ডিপেন্ডেন্ট নয়। যেমন আমি টিকটক খেলছি, কাটাকুটি খেলছি, এবারে যেটা দেবো সেটা কিন্তু আগের বারের সঙ্গে কোনো এফেক্ট হচ্ছে না। ক্লিয়ার? আমি এইবারে একটা জায়গায় ক্রস করলাম, আগের ক্রসের ওপর ডিপেন্ড করেই ক্রস করেছি, কিন্তু আমার এই ক্রসের জন্যে আগের বারের পজিশনের কোনো চেঞ্জ হয়নি। সেটা যে এগুলো কি বলা হয় এপিসোডিক। আর সিকুয়েন্সিয়াল মানে হচ্ছে সব সময় আমি এনভায়রনমেন্টের ওপর আমি কিন্তু এটা মনিটর করব, সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল। ইন এ সিকুয়েন্সিয়াল এনভায়রনমেন্ট দ্য এজেন্ট অ্যাকশন হ্যাভ এ সিকুয়েন্সিয়াল অ্যান্ড কন্টিনিউয়াস এফোর্ট অন দ্য এনভায়রনমেন্ট। ক্লিয়ার? স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে যতক্ষণ আমার প্রোগ্রাম চলবে ততক্ষণের জন্য এনভায়রনমেন্টটা ফিক্সড, ইজ কল্ড স্ট্যাটিক। আর ডাইনামিক, যতক্ষণ আমার একটা প্রোগ্রাম চলছে ততক্ষণের জন্য এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই এনভায়রনমেন্ট হচ্ছে ডাইনামিক এনভায়রনমেন্ট। সিঙ্গেল এজেন্ট সিস্টেম, মাল্টি এজেন্ট সিস্টেম। যে এনভায়রনমেন্টে আমি সিঙ্গেল এজেন্ট নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। যেমন আমি একটা গেম খেলছি, সেইখানে আমি একাই যাব। যেমন অনেক সময় দেখবে গেম হয়, ছোটো ছোটো গেম থাকে যেখানে একটাই কোনো হাঁস বা কোনো দেবে কুকুর বা কোনো বিড়াল কোনো একটা জায়গায় যাবে, বা একটা বলকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলতে হবে বিভিন্ন রাস্তার মাধ্যমে। এই জাতীয় যে একটাই সিঙ্গেল আছে সেগুলোকে সিঙ্গেল এজেন্ট বলে। আর মাল্টি এজেন্ট, আমি ধরো গেম খেলছি, ফিফা গেম খেলছি, এই ফিফা গেম খেলার সময় তখন কি হচ্ছে, তখন আমি একসঙ্গে অনেকগুলো আমার এনভায়রনমেন্টের এজেন্ট রয়েছে, অনেকগুলো 11 দুগুণে 22টা প্লেয়ার আমার মাঠে রয়েছে, তাদের প্রত্যেকের কাছেই বল যেতে পারে। এগুলো হচ্ছে মাল্টি এজেন্ট সিস্টেম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা কি জানো? যে জিনিসটা আমার যে এজেন্ট বা যে মেশিন যার মধ্যে ইনবিল্ট কোনো প্রোগ্রাম করা থাকবে না, শুধুমাত্র সে নিজের একটা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকবে, সেই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি দিয়ে সে কী করবে, আউটপুট